যত দেখতে সুন্দর তত খেতে মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তো চলেন দেখি স্যার আজকে এত মজা করে কি এমন খাচ্ছে। ওকে, তাহলে আজকের কাহিনী মিষ্টি কুমড়ার পাকোড়া। লেটস স্টার্ট। কি কি লাগে দেখি। কিছুই লাগে না, শুধু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ মরিচ, ধনিয়া, হাবিজাবি এগুলো যা আছে ঘরে সব ঢেলে দিয়ে দিবেন। ব্যাস মাখায়া মোখায়া ভাইজা ফেলবেন, হয়ে যাবে মিষ্টি কুমড়ার পাকোড়া। এটা কি এমন ব্যাপার? এইটাই স্যার এত মজা করে খাচ্ছে, এত ভালো লাগছে স্যারের কাছে। আচ্ছা, তাহলে কিভাবে তৈরি করবেন? সব কিছু একবারে মেখে এই যে সাদা সাদা, ওইটা হচ্ছে চালের গুঁড়া, ওইটা দিয়ে দিবেন। ভালো করে মাখবেন। লাগলে একটু পানিও দিতে পারেন, না লাগলে দেওয়ার দরকার নাই, যেহেতু আমি একটু পরে এটার মধ্যে একটা মুরগির ডিম দিব। আর ডিমটা অবশ্যই দিব বাইন্ডিংয়ের জন্য। দেখলেন তো, পোলাপান খুশি করা এটা তেমন কোনো ব্যাপারই না। আপনারা সবসময় মনে করেন যে চিকেন ফ্রাই দিতে হবে, তাদের পিৎজা দিতে হবে, বার্গার দিতে হবে, এতেই নাকি বাচ্চারা খুশি হয়। ভুল কথা, ওদের আপনারা এত ভুল কেন বোঝেন আমি বুঝি না। দেখলেন তো, সামান্য একটা মিষ্টি কুমড়া এইটা খেয়ে তারা কি হ্যাপি। দেখেন কি পকর পকর করে যাচ্ছি, কি করতে হবে সেটাই বলছি না। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে দিবেন, তেল দিয়ে এগুলো সুন্দর করে ব্রাউন করে ভেজে ফেলবেন। ভেজে আপনি সার্ভ করবেন, কিন্তু ওদের ডাকবেন না খেতে, আপনি নিজেই খেতে থাকবেন। কোথা থেকে যে চলে আসবে আপনি টেরও পাবেন না। আসল সিক্রেটটা আমি বলি। ঘরে 1 সপ্তাহ আগের এই মিষ্টি কুমড়াটা পড়েছিল, কিন্তু এরা স্ন্যাক্স খাবে, স্ন্যাক্স দেওয়ার মতো আমি কিছু খুঁজে পাচ্ছি না। তারপর ভাবলাম এইটা দিয়ে কিছু একটা ম্যাজিক করে ফেলি। করেও ফেললাম। দেখছেন আমি কত বড় ম্যাজিশিয়ান। এরা খেয়ে তো একদম খুশিতে কি করবে বুঝেই পাচ্ছে না। তবে ভাই সিক্রেট আছে কিন্তু, এই টাইপের ম্যাজিক আবার প্রতিদিন করতে যায়েন না, এরা কিন্তু আপনাকে পাগল বানায় দিবে। This is the super tasty thing I ever eaten. Yes, more tasty than everything.